আসসালামু আলাইকুম। জেএফআর এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব ব্যবসায় লসের কারণ এবং তার সমাধান নিয়ে। ব্যবসায় লস হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু আসল সত্য হল ছোট ছোট ভুলগুলোই পরবর্তীতে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ১. কারো পরিকল্পনা একদম ঠিক থাকে কিন্তু সঠিক সেটআপ থাকে না। মানে আইডিয়া ভালো হলেও ইনফ্রাস্ট্রাকচার দুর্বল হলে ক্ষতি হবেই। ২. সেটআপ ঠিক থাকলেও যদি সঠিক লোক না থাকে তাহলে সেই সেটআপ কোনো কাজেই আসবে না। ৩. আবার সঠিক লোক থাকলেও যদি মনিটরিং না থাকে, মানে কাজের ওপর নিয়মিত নজরদারি না হয়, তাহলে কাজের মান ঠিক থাকে না আর লস হয়। ৪. মনিটরিং থাকলেও যদি রিপোর্টিং না থাকে, মানে নিয়মিত তথ্য আপডেট ও বিশ্লেষণ না হয়, তাহলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। ৫. রিপোর্টিং থাকলেও যদি সময় ব্যবস্থাপনা না থাকে, তাহলে হাতে সব তথ্য থেকেও সময় কাজ না করতে পারলে লাভ ও ক্ষতির মধ্যে ফারাক তৈরি হয়ে যায়। ব্যবসা, ক্ষতি ও সফলতার ক্ষেত্রে ইসলামে স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। কুরআন ও হাদিসে ব্যবসার জন্য কিছু মূলনীতি বর্ণনা করা হয়েছে, যেমন সঠিক পরিকল্পনা, আমানতদারিতা, বিশ্বস্ততা, সময়ের সঠিক ব্যবহার এবং হিসাব নিকাশের স্বচ্ছতা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়, যারা মানুষের কাছ থেকে মেপে নেয় পুরোপুরি, কিন্তু যখন তাদেরকে দেয় তখন কম দেয়। সূরা আল মুতাফফিফিন ১-৩। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় ব্যবসায় সততা, সঠিক হিসাব ও সঠিক ব্যবস্থাপনা ছাড়া সফলতা আসে না। প্রতারণা, অবহেলা বা গাফিলতির কারণে ক্ষতি হয়, যা দুনিয়াতেও এবং আখেরাতেও ভয়াবহ পরিণতি ডেকে আনে। অতএব ইসলাম আমাদের শিখিয়েছে ব্যবসায় সফলতার জন্য দরকার সঠিক পরিকল্পনা, সততা, বিশ্বস্ত লোক নিয়োগ, মনিটরিং, হিসাব ও রিপোর্টিংয়ের স্বচ্ছতা এবং সময়ের সঠিক ব্যবহার। এগুলো না থাকলে ক্ষতি হবেই। তাই শুরু থেকে শেষ পর্যন্ত প্ল্যানিং, সেটআপ, সঠিক লোক, মনিটরিং, রিপোর্টিং এবং টাইম ম্যানেজমেন্ট সব একসাথে থাকতে হবে। যখনই এই ৬টি দিক সঠিকভাবে বাস্তবায়ন করা যাবে, তখনই ব্যবসায় সফলতা নিশ্চিত হবে ইনশাল্লাহ।